মানুষের আকর্ষণ, মানুষের ঝোঁক খুব বেশি। তো আল্লাহ পাক বলেছেন আমার সঙ্গে যে ব্যবসাটি হবে সেই ব্যবসায় 3টি পুঁজি লাগাতে হবে। কয়টি পুঁজি ভাই? এক নম্বর হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ও রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে মাল দিয়ে আর জান দিয়ে। এই 3টি পুঁজি লাগাতে হবে। তো মানুষের মধ্যে কেউ কেউ বলেন যে আল্লাহ পাক মানুষের জন্য, মানুষের হেদায়েতের জন্য তিনি কোন পথ তৈরি করেন নাই। কিন্তু আমরা লক্ষ্য করি আল্লাহ পাক রব্বুল আলামিন কত পথ তিনি তৈরি করেছেন। আমরা শুনবো ইনশাআল্লাহ। মহাসমুদ্রের ভিতরে মাসের পর মাস জাহাজ চলে, দিনের বেলা সূর্য দেখে নাবিক তাদের জাহাজগুলিকে নেভিগেট করলো, পথ দেখালো। রাতের অন্ধকারে নাবিক যেন তার গতিপথ হারিয়ে না ফেলে, এজন্য রব্বুল আলামিন আকাশে তারকা তিনি খচিত করে রেখেছেন। মরুভূমির ভিতরে হাজার হাজার মাইল মরুভূমি, গাছ নেই, পালা নেই, কোনো চিহ্ন নেই, বাড়ি ঘর নেই। এই মরুভূমির ভেতরে কোনো মানুষ যদি ঢুকে যায় সে যেন পথ হারিয়ে বিপদগামী হয়ে না যায়। এজন্য রব্বুল আলামিন মরুভূমির ভেতরে নিশানা বানিয়ে রেখেছেন। পাহাড়ের ভিতরে, জঙ্গলের ভিতরে কোন সরকার রাস্তা বানায় নাই, যেখানে প্রয়োজন সেখানে মানুষেরা কিছু কিছু রাস্তা বানিয়ে নিয়েছে। এই অরণ্যের ভিতরে, এই জঙ্গলের ভিতরে কোন মানুষ যদি ঢুকে যায় সে যেন পথ হারিয়ে বিপদগামী হয়ে না যায়, প্রাণ নাশ না হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন পাহাড়ের ভিতর থেকে গিরিপথ তৈরি করেছেন পানির অভাবে, যাতে করে পানি কুল মরে না যায়। এজন্য রব্বুল আলামিন পাহাড়ের উপর থেকে সুমিষ্ট পানির ঝর্ণা দ্বারা তিনি প্রবাহিত করেছেন। যে রব্বুল আলামিন আকাশে তারকা তৈরি করলেন, নাবিক তার পথ হারিয়ে না ফেলে সেজন্য। যে রব্বুল আলামিন মরুভূমির ভিতরে নিশানা বানিয়ে রেখেছেন মানুষ না হারায় সেজন্য। যে রব্বুল আলামিন পাহাড়ের ভিতরে গিরিপথ তৈরি করে রেখেছেন মানুষ না মরে সেজন্য। সেই রব্বুল আলামিন বিশ্ব মানবতা চলতে গিয়ে তার জীবনের রাজনীতিকে মরে মরে, তার জীবনের অর্থনীতির মরে মরে, তার জীবনের সংস্কৃতির মরে মরে, তার জীবন চলার প্রতিটি অঙ্গনের মরে মরে হিদায়াতের বাতি জ্বালিয়ে রাখেন নাই। এটা যে চিন্তা করে সে নিজের উপরে জুলুম করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতকে সীমাবদ্ধ করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। এই নবীরা হচ্ছেন নিষ্পাপ মাসুম বেগুনা। এই নবীদেরকে তিনি পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষ যাতে করে অন্ধকারে হারিয়ে না যায়, সঠিক পথের সন্ধান পায়। এজন্য রব্বুল আলামিন যুগে যুগে মানবতার কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য, মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য তার পক্ষ থেকে নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাই খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগতেছে? এই নবীদের সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল কে বলুন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি
উপরে দরুদ পড়বে রব্বুল আলামিন তার আমলনামায় 10টা রহমত লিখে দেন। আর যে ব্যক্তি, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার নাম শোনা মাত্র দরুদ পড়লো না, সে আমার প্রতি বকিলি করলো। আর যে ব্যক্তি আমার নাম শোনা মাত্র আমার উপরে দরুদ পড়লো, রব্বুল আলামিন তার আমলনামায় 10টি রহমত লিখে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে নূর ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট একখানা কিতাব। আর নূর বলা হয়েছে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন নূর, তিনি আমাদেরকে আলো দেখাবেন, আমাদেরকে পথ দেখাবেন, যাতে করে আমরা অন্ধকারে হারিয়ে না যাই। অন্ধকারটা কি? মানব রচিত যত তন্ত্র মন্ত্র রয়েছে সবগুলিকে আল্লাহ পাক অন্ধকারের রাস্তা বলেছেন, তাগুত বলেছেন। এই তাগুতের পথে যেন আমরা না চলি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য রাসূলকে পাঠিয়েছেন। কোরআনুল কারীমে আমাদের রাসূলকে বলা হয়েছে সিরাজাম মুনীরা। কি বলা হয়েছে? প্রজ্জ্বল এক প্রদীপ। প্রদীপ পর্যন্ত আপনারা ওই যে হারিকেন জ্বালিত কুপি বাতি, হারিকেন, লন্ঠন ইত্যাদি, চেরাগ। তো আমাদের ভাববার বিষয়, চিন্তার বিষয় যে আমাদের নবী, বিশ্ব নবী, এত বড় নবী, তাকে তুলনা করা উচিত ছিল সূর্যের সাথে, চাঁদের সাথে। কি বলেন? কি বলেন? কিন্তু আল্লাহ পাক তা না করে করলেন কিসের সাথে ভাই? কিসের সাথে করেছেন? চেরাগের সাথে। এর মধ্যে হিকমতটা কি? এর মধ্যে হিকমত হচ্ছে সূর্য যত বড় হোক, তার আলো যত তীব্র এবং প্রখর হোক, কিয়ামত পর্যন্ত যদি সূর্য চেষ্টা চালায়, ছোট্ট একটি সূর্যের জন্ম দিতে পারবে না। চাঁদ যত সুন্দর হোক, চাঁদের আলো যত স্নিগ্ধ এবং মধুময় হোক না কেন, কিয়ামত পর্যন্ত যদি চাঁদ চেষ্টা করে, ছোট্ট একটি চাঁদের জন্ম দিতে পারবে না। কিন্তু আপনাদের এলাকায় একটি চেরাগ আছে, একটি কুফি বা বাতি আছে, আর গোটা রংপুর বিভাগের ভিতরে কোথাও আলো নেই, ইলেকট্রিসিটি নেই, অন্ধকারে নিমজ্জিত। রহমতপুরে, এই রহমতপুর রহমানিয়ায় একটি চেরাগ রয়েছে, একটি বাতি বা কুফি রয়েছে। এইটা শুনে গোটা রংপুর বিভাগের লোক যদি আসে আর এই চেরাগে থেকে আলো গ্রহণ করে, তাহলে বলুন মূল চেরাগ থেকে, মূল আলো থেকে আলো কমে যাবে নাকি? একটি চেরাগের আলো দিয়ে তাম পৃথিবীতে আলো বিকরণ করা যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে সূর্য এবং চাঁদের সাথে তুলনা না করে চেরাগের সাথে তুলনা করেছেন। নবীর জ্ঞান সেই চেরাগের মতো, নবীর জ্ঞান সেই আলোর মতো, যেই জ্ঞান দিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, যত মানুষ আসবে, নবীজির জ্ঞান থেকে তারা আলো নিতে পারবে। এর জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। জিকির করেন আর আস্তে আস্তে এগিয়ে আসেন। একটা জায়গা সাটকা করে দেন, একটু চেপে চেপে বসেন ভাই, ঠান্ডার দিন
গরম লাগবে, অন্যরা আসতেছে, আমরা তাদেরকে সুযোগ করে দিই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই গান শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়। মন করে পাগলা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের হেদায়েতের জন্য আল্লাহ পাক নবী পাঠিয়েছেন, আমাদেরকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য, একটা সঠিক পথে দিশা দেওয়ার জন্য তার পক্ষ থেকে নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই, আপনাদের কি মন খারাপ? আপনাদের খারাপ লাগতেছে নাকি?